এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই গরমে সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। গরমটা কী হারে পড়েছে বলো, প্রচণ্ড গরম পড়েছে, মানে আর যেন সহ্য করা যাচ্ছে না এরকম। আর এই জামা কাপড় মেলতে আসা যেন একদম চাপের হয়ে যাচ্ছে ছাদে। মনে হচ্ছে কখন যে জামা কাপড় মেলে পালাবো আমি ছাদ থেকে, এই মনে হচ্ছে। তো দেখো আজকে তো দেরি করেই সকালটা শুরু হয়েছে। শনিবার বুঝে স্কুল নেই, তারপরে হচ্ছে বুঝো এখনো ঘুমোচ্ছে। তো আমি এইদিকে সংসারের কাজকর্মগুলো উঠে শুরু করে দিয়েছি। আর চলো, জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেল বাবা, একটু স্বস্তি পেলাম যেন ছাদ থেকে ফিরে এসে। আর এই ঘরের তো বিশেষ কোনো কাজকর্ম নেই, ঘরটা প্রায় গোছানোই আছে, শুধু একটুখানি ঝাড় দিয়ে বেরিয়ে যাব। আর জানলাটা খুলে দেবো। জানলাটা কী করি বলো তো, প্রতিদিন যখন আসি সকালবেলা একবার করে জানলাটা খুলে রেখে দিই। বেলার দিকে আবার যে ছাদে ওঠে, মানে মনোজ বলো যাই হোক, শাশুড়ি মা বলো, জানলাটাকে আবার দিয়ে দেয়। আর সারাদিনের মতন খোলা রেখে দিলে পারে না, একদম খেয়াল থাকে না পড়ে। কারণ বেশি কি মানে আমার তো আর এক দুবারের বেশি ছাদে ওঠাই হয় না, আর বেলার দিকে তো আর হয়েই ওঠে না। এবার হঠাৎ করে ঝড় বৃষ্টি হলে পরে সব জল ঢুকে বিছানা ভিজে একদম একসাকার হয়ে যাবে। তাই জন্য একটু বেলা যে ওঠে ছাদে, মানে মনোযোগ বা শাশুড়ি মা হোক, ওই যে তোমাদের বললামই তো যে কেউ একজন দিয়ে দেয় জানলাটা। তো ওইদিকে নিচের ঘরে আসলাম, বোঝোকে টেনে টুনে তুললাম। মোটামুটি জেগেই শুয়ে থাকে, যেহেতু সকালবেলায় স্কুলে যায়, সকাল সকাল ঘুম ভাঙার অভ্যাস আছে, তাই ঘুমটা ভেঙে যায়, কিন্তু জেগে ওই শুয়ে এদিক ওদিক করতে থাকে। তো ওকে ওঠালাম, ওকে গেছে এখন ফ্রেশ হতে, আর আমি এদিকে ঘরের কাজগুলো সব করে ফেলি। আর আজ শুধু সংসারের কাজকর্মগুলোই সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব। রান্নাবান্না কিন্তু আর আজকে কিছুই শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে আজকে আমাদের এখানে শীতলা পুজো, তাই জন্য রান্নাবান্না নেই, পান্তা খেতে হবে। আর এই বছরে একটা দিন মানে আমি রান্নাবান্না থেকে ছুটি পাই, তো আজকে সেই মতো আমার ছুটি। তো এই সংসারের কাজকর্মগুলো তো সকালেই মোটামুটি হয়ে যায়, এগুলো তো আর বেশি বেলা হয় না, রান্না করতেই মানে বেশিক্ষণ সময় লাগে আর কি। আর দেখো সংসারের কাজকর্মগুলো করা হয়ে গেলে পরে বেশ শুয়ে বসে আজকে কাটিয়ে দিতে পারবো, ছুটি আছে বলে কথা। তো এই আর কি ভাবছি তাড়াতাড়ি করে কাজবাজগুলো করেই নিই, খুব গরম পড়েছে তো, যতটা সকাল সকাল করে নিতে পারবো ততটা আমারই পক্ষে ভালো হবে। তাই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম করে, ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে সমস্ত কিছু করে একদম রেডি মানে কমপ্লিট করে রাখি আর কি। তাহলে পরে রান্নাবান্না তো নেই, তখন একদম শুয়ে বসে কাটানো যাবে। আর আজকে রান্নাবান্না নেই, শরীরে যেন এনার্জিও নেই কাজ করার, ওই যে মেন্টালি দিক দিয়ে যে স্থির হয়ে গেছে, রান্নাবান্না নেই, এই কাজগুলো করলে পরেই ব্যাস হয়ে গেল। এইসব করতে করতে যেন শরীরের মধ্যে একটু কুড়েমিও ধরেছে আজকে। তো কী করব, যাই হোক, কুড়েমি ধরলে তো আর কিছু করার নেই। যাই হোক, এই কাজগুলো আমাকে করতেই হবে। করে নিয়ে দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে নিয়ে এই ঘরে বসে বসেই কিছুটা সময় কাটাবো। তারপরে যখন স্নান করার সময় হবে স্নান করে নেবো। আর সকালবেলা আজকে দই চিড়ে এসব খাবে। আর শ্বশুরমশাই চপ আনতে গেছিলো, আমাদের তো পান্তা খেলে পরে চপ দিয়ে পান্তা খাওয়া হয়, তো আজকে আর চপ মাখার মধ্যে পেঁয়াজ দিতে পারবো না জানো তো, আজকে যেহেতু শনিবার, তারপর শীতলা পুজো, তো পেঁয়াজ দেওয়া যাবে না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই চপটাকে মাখতে হবে, ওইভাবেই খেতে হবে। তো পেঁয়াজও খাওয়া যাবে না পান্তা ভাতের সাথে, ওই একদম লঙ্কা দিয়ে শুধুমাত্র খেতে হবে। আর সকালবেলা চপ আনতে গিয়ে কচুরি নিয়ে এসছে 4টে। তো মনোজকে সকালে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি চিড়ে দই এসব খাবে, বললো হ্যাঁ। যেই কচুরি নিয়ে এসছে এখন বলছে কচুরি খাবো। তো ওকে কচুরিটা দিয়ে দেবো, কচুরি খেয়ে নেবে, আর আমি একটু ছাতুর শরবত করে খেয়ে নেবো। আর বাকিরা ওই চিড়ে দই এইসব মাখিয়ে টাকিয়ে সবাই খাবে। বোঝোকেও তাই খাইয়ে দেবো, এখন অত্যাধিক গরম পড়েছে, এটা ওটা মানে বাইরের খাবার না খাওয়াটাই ঠিক। তো ওই চিড়ে দইটাই মাখিয়ে খাইয়ে দেবো। আর দেখো কাজবাজ হয়ে গেছে, তো বোঝোকে নিয়ে পড়তে বসিয়েছি একটু।
আর এই যে পড়ে উঠে আবার ড্রয়িং নিয়ে বসে গেছে। এটা হচ্ছে ওর টাইম পাসের জিনিস, মানে যখনই দেখবে সময় কাটছে না তখন ওই টিভিতে এদিকে কার্টুন চলবে আর ও ওদিকে ড্রয়িং নিয়ে বসে পড়বে। তো এই করে বসে রয়েছে আর হা করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কারণ আমি ভিডিও করতে করতে ওকে একটু বকছিলাম, তাই জন্য হা করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আর দেখো এদিকে কার্টুন চলছে আর ওদিকে ড্রয়িং করছে, দুটো একসাথে চলছে একেবারে জোর কদমে। স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম বিছানায় শুতে। তো বোঝো তো আজকে দুপুরবেলা জাস্ট দারুণ খেয়েছে, লাঞ্চটা নাকি ওর দারুণ জমে গেছে, পান্তা ভাত চপ দিয়ে, ও ভীষণ ভালো খায়। বলছে অন্যান্য দিনের থেকে নাকি আজকে ভালো খেয়েছে। আমি বলছি মাছ মাংস ডিমের থেকেও ভালো খেয়েছিস? বলছে হ্যাঁ আমি আজকে দারুণ খেয়েছি, এরকম যদি প্রতিদিন হয় ভালোই হয়। আর দেখো এখন এই 4:10-15 মতন বাজে, একটুখানি শুয়েছিলাম, ঘুম আর হয়নি। তো উঠে আবার রেডি হয়ে নিয়েছি। পুজোর আজকে ক্লাস আছে অ্যাবাকাসে, শনিবার। তো বাইরে তো ঝকমক করছে একদম রোদে, আর ইচ্ছা করে এই এসির মধ্যে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ শুয়েছিলাম। আর সেখান থেকে উঠে এখন ঠাটা পোড়া রোদের মধ্যে বেরিয়ে এখন সেই চুঁচড়োয় নিয়ে যেতে হবে পুজোকে। তো কী আর করা যাবে। দেখো বোঝো তো শুয়েছিল, ওকে ডাকলাম, ডেকে এই রেডি করিয়ে দিলাম। এখন এই যে চুলের আর্ট করছে, এখন নতুন স্টাইল করেছে চুলের, তো সেটা নিয়ে এখন ভীষণ ব্যস্ত, তাই আমাকে চুল আঁচড়াতে একদমই দেয় না। তো দেখো চুলের এখন আর্ট করছে কত রকমের। আর এদিকে এত গরম লাগছে, গলাটা যেন শুকিয়ে যাচ্ছে। তো ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস ছিল, তাই ভাবলাম বেরোনোর আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু গলাটাকে ভিজিয়ে তারপরে বেরোই আর কি। বেরোতে ইচ্ছে করছে না, বাইরে একদম এত রোদ, দেখো না একদম। বাইরে বেরিয়েও গেছি আর এদিকে টোটো ধরে যাচ্ছি। বর্মশাইকে বললাম যে আমরা দুজনে চলে যাচ্ছি, আসার সময় তুমি কিন্তু নিয়ে এসো আমাদের। তো বললো ঠিক আছে। ও শুয়ে রয়েছে, আবার রোদের মধ্যে উঠে আমাদের দিতে যাবে, তো তাই জন্য বললাম তোমাকে যেতে হবে না, আমরা টোটো ধরে চলে যাচ্ছি, তুমি বরং আমাদের আনতে যেও। তো এদিকে দেখো রোদ যা রয়েছে মানে বাইরে, তো আমরা তো আমাদের মতন বেরিয়ে গেছি। আর রাস্তাঘাট প্রায় ফাঁকাই বলা যায়, মানে সেইভাবে লোকজন নেই, এই গরমে লোকজন থাকে। আর আজকে একটু হাওয়া পর্যন্ত নেই, যেমন রোদের তাপ তেমনি একটু ডালপালা নড়ছে না। আমরা যে এই 2-2.5 ঘন্টা কীভাবে বসে থাকবো এইখানে। আর গঙ্গার পাড়ে সমস্ত জায়গা খোলামেলা না, বেশ সব তেতে রয়েছে, কোথাও যে বসবো সেটার জোর মনে হয় নেই। আর এই যে এসে এখনও 5-10 মিনিট হাতে সময় আছে, চলে এসছে, পার্কে ঢুকে পড়েছে। আর লোকজন দেখো না, কোথাও সেইভাবে লোকজন নেই, একদম ফাঁকা ফাঁকা ব্যাপার একদম। তো এই যে একটু পার্কে সময় কাটাক, দেন তারপরে ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আসবো, একদম পাশেই তো। তাই এসে একটুখানি পার্কে এসে মানে মনটা আর কি ভালো করে নেয় একটু, আর ওরও বেশ ভালো লাগে, তাই বললাম ঠিক আছে নে আয়। তো এই যে প্রথমে বললো যে দোলনায় চাপো না, এই গরমে আর ইচ্ছা করছে না। তারপরে আবার না চেপেও থাকতে পারছে না, বলছে যাই গিয়ে একটু দোলনায় চেপেই নি। আমি বললাম চেপে না, এখনও 5 মিনিট বাকি আছে, ততক্ষণ একটুখানি আনন্দ করেই নি পার্কে। আর ওদিকে স্লাইডে তো উঠতেই পারবে না, গরমে পুরো তেতে রয়েছে স্লাইড, ওখানে তো বসতেই পারবে না। আমি বললাম ঠিক আছে একটু দোলনায় চেপে নে, একটু দোল দিয়ে দিই, আমি একটু দোলনায় কিছুক্ষণ কাটিয়ে দেন ওকে আবার ক্লাসে ঢুকিয়ে দিয়ে আসবো। আর এই দেখো না বেশ এনজয় করছে একা একা, আর তো কেউ নেই গরমে। তো এই যে একা একা এখন দোল খাচ্ছে নিজের মতন করে। আর একটু হাওয়া নেই কিছু না, আমি কি করব, একটুখানি পার্কের ভেতরটা এদিক ওদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। কেউ নেই তো, এইখানটা না বসার জায়গা আছে, অনেকে বসে থাকে অন্যান্য সময়। তো আজকে যেহেতু এতটাই গরম, তো কোনো লোকজন কেউ নেই সেইভাবে। তো আমি বললাম ঠিক আছে ফাঁকা আছে যখন চলো, আমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, একটু ঘুরে ঘুরে দেখি সব চারিদিকটা। তো দেখো এই দেখছিলাম, বেশ ভালো লাগছে জায়গাটা, তবে যদি ওয়েদারটা একটুখানি মনোরম হতো তাহলে ভালো হতো। আর ওই 2 ছেলেকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে এসে এই যে 2 মা মিলে এখন এই বসে বসে গঙ্গার পাড়ে গোলা খাচ্ছি। আর এতটা গরম, মানে ভীষণ কষ্ট হচ্ছে বসে থাকতে, মানে কীভাবে যে এই 2-2.5 ঘন্টা বসে থাকবো তাই ভাবছি, ভীষণ কষ্ট হচ্ছে বসে থাকতে। তো এই যে গোলা কিনে এখন গলাটাকে আবারও ঠান্ডা করছি একটু। আর এই পাশে না জামাই ষষ্ঠীর মানে উপলক্ষে একটা এক্সিবিশন বসেছে, তাই এখানে চলে আসলাম দুজনে মিলে। এসে একটু ঘুরে দেখছি, কেনাকাটা করার মতন কিছুই সেই রকম নেই আমাদের। তো এই ঘুরে ঘুরে একটু দেখছিলাম, আর এত গরম লাগছে, যেখানেই যাচ্ছি সেখানেই গরম, আর তেমনি পরিমাণ ঘাম হচ্ছে মানে বলার বাইরে। তো দেখো ওদিকে ছেলেদের নিয়ে বেরিয়ে গেছি, ওদের ক্লাস হয়ে গেছে, ওদিকে বোন ওর ছেলেকে নিয়ে চলে গেছে অটো ধরে। আর এদিকে প্রচুর খিদে পেয়েছে, এখন এই যে
মোমো নিয়ে বসেছে, তো ওর বাবা খাচ্ছে আর ওকে খাইয়ে দিচ্ছে। আজকে যেহেতু শনিবার রয়েছে তাই জন্য আমি আর মানে শীতলা পুজোও রয়েছে, তাই আর আজকে খেলাম না। বললাম যে ও একা খেতে পারবে না, 1 প্লেট মোমো তুমি একটুখানি খেয়ে নাও ওর সাথে। আর বাইরে আমরা খুব একটা মানি না, খেয়ে নিই, কিন্তু যেহেতু আজ পুজোও রয়েছে তাই জন্য আমি আর খেলাম না। অনেকক্ষণ হয়েছে বাড়ি চলে এসেছি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।